মডার্ন ডেজ সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডে ডকারাইজেশন বা ডকার কনসেপ্টটা বা ডকার যে অ্যাপ্লিকেশন ব্যবহার, ডকার যে ব্যবহারটা সেটা খুবই জনপ্রিয়তা দেখা দিচ্ছে। কারণ হচ্ছে কারেন্ট লেভেল যে সিআইসিডি বেস যে অ্যাপ্লিকেশনগুলো আছে যেগুলোকে আসলে ডেপ্লয় করা হয়ে থাকে, সেগুলোতে আসলে প্রপার একটা ইন্ডাস্ট্রি লেভেল স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য আসলে ডকারাইজিংটা খুবই গুরুত্বপূর্ণ। সো ডকারের যেই ওভারঅল একটা ওভারভিউ সেটা আসলে আমরা আজকে দেখার চেষ্টা করব। তার আগে আসলে ডকারাইজিং কনসেপ্ট আসলে কেন আনা হয়েছে বা ডকারিং আসলে কেন করা হয় সেই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করা দরকার। সাপোজ আমাদের এখানে একটা ইউজার আছে বা আমাদের একজন ডেভেলপার আছেন, যিনি কিনা এখানের মধ্যে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করলেন। এটা হচ্ছে সাপোজ তার একটা কম্পিউটার, বা এটা হচ্ছে আমাদের ইউজারের, সাপোজ ইউজার না, এটা হচ্ছে আমাদের একজন ডেভেলপারের কম্পিউটার যে কিনা আসলে ডেভেলপ করছেন একটা কম্পিউটার, সরি এটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন। সাপোজ উনি তার ডেভেলপ করে অ্যাপ্লিকেশনটাকে এখন তার যে কলিগ আছে বা তার যে অন্য ডেভেলপার আছে অথবা ক্লায়েন্ট আছে বা এনি ওয়ান ইট কুড বি, তাকে এখন ব্যবহার করার জন্য বা আসলে টেস্ট করার জন্য অ্যাপ্লিকেশনটা দিয়েছে। এখন দেখা যাবে কি একটা ইস্যু, যে যেহেতু এই যে কম্পিউটারটা রয়েছে এবং এই যে কম্পিউটারটা রয়েছে, সাপোজ কম্পিউটার ওয়ান এবং যে কম্পিউটার টু রয়েছে, তারা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট এনভায়রনমেন্টে রান করতেছে। সাপোজ এটা উইন্ডোজও হইতে পারে, এটা ম্যাক হইতে পারে বা লিনাক্সও হইতে পারে, তাদের ডিফারেন্ট এনভায়রনমেন্ট থাকতে পারে। ইভেন সেম ওএসে থাকার পরেও তাদের দেখা যাবে কি তাদের কেউ উইন্ডোজ 10-এ আছে, কেউ 11-এ আছে, বা যে কোনোভাবে হোক তাদের মধ্যে এনভায়রনমেন্টে ডিফারেন্ট আসতে পারে। তখন দেখা যাবে কি এই যে অ্যাপ্লিকেশনটা আসলে আমাদের এই ডেভেলপারটা ক্রিয়েট করলো, সেটাকে সে যখন ডেভেলপার টু এর কাছে শিফট করলো, দেখা যাবে ওয়ানের কাছে অ্যাপ্লিকেশনটা স্মুথলি রান করলো তার পিসিতে, নাম্বার টু এর কাছে গিয়ে দেখা যাবে কি অ্যাপ্লিকেশনটা স্মুথলি রান নাও করতে পারে। যেহেতু আমরা বলেছি এখানে আসলে তাদের এনভায়রনমেন্টের ডিফারেন্ট রিলেটেড একটা ইস্যু আছে। সো এই সিচুয়েশনটাকে আসলে মূলত হ্যান্ডেল করার জন্য আমরা ডকারের যে কনসেপ্ট আছে সে বা যা ডকার, এটা আমরা কি করব, ইউজ করব। এখন ডকারের যখন আমরা ইউজ করব, সেই ডকার ইউজ করার আগে ডকারের দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান হচ্ছে ডকারের ডকার ফাইল, ডকার ফাইল নাম্বার ওয়ান হচ্ছে ডকার ফাইল। নাম্বার টু যেটা, সেটা হচ্ছে ডকার ইমেজ। ডকার ইমেজের পর আর লাস্ট থ্রি যেটা আছে সেটা হচ্ছে ডকার কন্টেনার। সো এই তিনটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তো এই জিনিসটাকে আগে বোঝার আগে আমরা আসলে ডকারটা সেট আপ করার জন্য কয়েকটা বিষয় একটু খেয়াল রাখা দরকার, সেগুলো নিয়ে এবার একটু আলোচনা করা যাক। তারপর আমরা ডকার ফাইল, ডকার ইমেজ এবং ডকার কন্টেনার নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ডকারটা মূলত কমপ্লিটলি একটা লিনাক্স এনভায়রনমেন্টে রান করে। এখন লিনাক্স এনভায়রনমেন্ট তো রান করার জন্য ডেফিনেটলি আমাকে লিনাক্স ইউজ করতে হবে, কিন্তু আমরা যেহেতু উইন্ডোজ ইউজার, সো উইন্ডোজই কিন্তু আসলে ডকার সেট করার জন্য বা ডকার ইউজ করা কিন্তু যেহেতু এটা নেটিভ কোনো প্লেস না, সেজন্য আমাদেরকে কী করতে হয়, WSL বা উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স এরকম কয়েকটা বিষয় ইনস্টল করতে হয়। যার ফলে দেখা যাবে কি আমাদের তখন উইন্ডোজের মধ্যে একটা লিনাক্সের ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হয়ে যাবে। আর উইন্ডোজের মধ্যে যখন লিনাক্সের ভার্চুয়াল মেশিনটা আমরা ক্রিয়েট করে ফেলবো, তখন কিন্তু আমরা ইজিলি চাইলে ডকারটাকে ইউজ করে ফেলতে পারবো আমাদের উইন্ডোজ মেশিনের মধ্যে। ইভেন আমরা যদি ম্যাকও ইউজ করি তাও কিন্তু একই রকম বিষয়টা। আমাদেরকে এরকম একটা সাবসিস্টেম ক্রিয়েট করতে হবে লিনাক্সে, দেন আমরা খুব ইজিলি ডকারটাকে রান করতে পারবো। আর ইটসেলফ ডকার কিন্তু আন্ডার দ্য হুড লিনাক্সে রান করে। সো সেই জন্য আসলে আমাদের লিনাক্সটাকে ইউজ করাটা খুবই ম্যান্ডেটরি আমাদের এই সিনারিওতে। সো আমি আমার পিসিতে লিনাক্স ইনস্টল করে যদি আমরা চাই, তাহলে আমাদেরকে চলে যেতে হবে লিনাক্সের মধ্যে, সরি আমাদেরকে ডকারে, যদি আমরা সার্চ করি গুগলে, ডকারের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে চলে যাব। সো সেখানে যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট যাব হচ্ছে ব্লগের মধ্যে, ব্লগ 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 আমরা ডক্সে যাই, দেখি এখান থেকে ইনস্টলেশন গেট স্টার্টেড, এখান থেকে আমরা যদি যাই দেন আমরা আসবো হচ্ছে ডকারের মধ্যে হচ্ছে ডেভেলপিং উইথ কন্টেনার ডকার ডেস্কটপ। আমরা যদি গেট ডকার ডেস্কটপে আসি, একটু স্ক্রল করে যদি নিচে আসি, তার এখানে তো গাইড নাই ডাউনলোড করার জন্য। সো আমরা যদি একটু ডিফারেন্ট প্লেসে যাওয়ার চেষ্টা করি, ওকে আমরা এখানে সার্চ করি ডকার ইনস্টল লিখে যদি সার্চ করি, দেন ডকার ইনস্টলেশনের প্রসিডিউরের জন্য আমরা চলে আসলাম। ইয়েস, উই আর অন দ্য রাইট প্লেস। সো এখানে যদি আমরা আসি, আমরা মূলত ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে আসার পর ডকার ডেস্কটপে যাব।
অ্যান্ড ডকার ডেস্কটপে যাওয়ার পর আমাদেরকে ইনস্টলেশনের যে প্রসিডিওরগুলো আছে সেগুলোকে এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। সো আমরা এখান থেকে ডকারের ফিচার এগুলোকে আমরা চাইলে কিন্তু এক্সপ্লোর করে ইনস্টল করে নিতে পারি। তো আমি অলরেডি আমাদের যেই প্রসিডিওরটা আছে সেই ওনাদের প্রসিডিওর মোতাবেক আমি ইনস্টল করে নিয়েছি উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স অ্যান্ড দেন ডকার ডেস্কটপ। এই দুইটা অ্যাপ্লিকেশন মূলত আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। এখন ডকার ডেস্কটপটা মূলত হচ্ছে একটা ইউআই, যেটার মধ্যে আসলে ডকারের কন্টেনার অ্যান্ড ডকারের ইমেজ এগুলোকে আমরা ম্যানেজ করতে পারি। আর উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স যেগুলো রয়েছে সেগুলো মূলত হচ্ছে আমার এই ডকার ডেস্কটপটাকে উইন্ডোজ সাবসিস্টেমে রান করার জন্য যে প্রসেস বা যে নেটিভ এনভায়রনমেন্ট সেটাকে মূলত ক্রিয়েট করে দেয় লিনাক্স ইনস্টলেশনের মাধ্যমে। সো আমরা যখন ইনস্টলেশনটা কমপ্লিট করব দেন আমরা আমাদের যেই ড্রটা আছে আমরা সেই ড্রয়িংটাতে যাই। দেন আমরা আলোচনা করতে পারি আমাদের ডকার ফাইল, দেন হচ্ছে ডকার ইমেজ অ্যান্ড দেন ডকার কন্টেনার। এই তিনটা বিষয় নিয়ে একটা আলোচনা করা যাক। এখন এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে আমরা একটা ছোট করে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে নিয়েছিলাম। সেটা হচ্ছে মূলত টাইপস্ক্রিপ্ট এবং নোড অ্যাপ্লিকেশন। টাইপস্ক্রিপ্ট দিয়ে বিল্ড করে একটা নোড অ্যাপ্লিকেশন আমরা এখানে ক্রিয়েট করেছিলাম। সো আমরা এটা একটু রান করে আগে কারেন্ট ডিরেক্টরিতে যদি আমরা দেখি একটু প্রজেক্টটা। সো প্রজেক্ট সেট আপটার মধ্যে আমরা যদি একটু ওভারঅল দেখার চেষ্টা করি তাহলে সেখানে দেখা যাবে কি আসলে প্রজেক্ট সেট আপটাকে একটু আমরা বুঝে নেই। সেটা হচ্ছে আমাদের অ্যাসার্সে একটা ফাইল রয়েছে, তার ভিতরে আমাদের গিট সেট আপ করা আছে। সো এটার মধ্যে হচ্ছে আমরা মূলত একটা অ্যাপ ক্রিয়েট করছি, সিম্পল অ্যাপ। এখানে একটা মূলত সার্ভার অ্যাপের মধ্যে আমরা কয়েকটা রাউট রেখেছি। একটা রাউট হচ্ছে আমাদের গেট রিকোয়েস্ট করার জন্য একটা রাউট, দেন হচ্ছে এরর থ্রো করার জন্য একটা ফোর্সফুল এরর যাতে থ্রো করা যায় সেজন্য একটা আমরা রাউট রেখেছি। দেন এখানের মধ্যে আমরা আমাদের কিছু আনএক্সপেক্টেড এরর যখন হ্যান্ডেল করার জন্য সার্ভারের মধ্যে আমরা কয়েকটা হ্যান্ডেলার রেখেছি। তো এর ভিতর আমরা এখন আমাদের যে ডকারটা সেট আপ করা রয়েছে সেই ডকার সেট আপের যে ডকার ফাইলটা সেটাকে একটু এক্সপ্লেন করি। তার আগে আমরা একটা কথা বলেছিলাম এখানে যে ডকার ফাইল, ডকার ইমেজ এবং ডকার কন্টেনার তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আমাদের যে সিম্পল যেই নোট প্রজেক্টে রয়েছে সেটার ভিতর আমরা ডকার ফাইল নামে একটা ফাইল ক্রিয়েট করব। সো ডকার ফাইলটার মধ্যে কোনো রকম কোনো এক্সটেনশনের প্রয়োজন নেই, ডিরেক্ট ডকার ফাইল লিখে ফেলতে হবে উইদাউট কোনো এক্সটেনশন ইউজ করে। সো ডকারের মধ্যে কোনো এক্সটেনশন ইউজ না করে আমরা ডকার ফাইল টাকে আমরা ক্রিয়েট করে ফেলবো। সো এই ফাইলের মধ্যে যখন আসা যাবে এখানে কয়েকটা বিষয় আছে, বিষয়গুলো একটু আমাদের একটু উল্লেখ করা দরকার। যেমন প্রথম যে বিষয়টা রয়েছে ফ্রম নোট 20। সো ফার্স্ট অফ অল আমরা মূলত কি নোট যখন ইনস্টল করতেছি বা নোটটা রান করতেছি, নোটটা মূলত কী করে ডকার ফাইলটাকে যখন আমরা ক্রিয়েট করব নোট কী করবে সেই ডকার ফাইলটাকে ইউজ করবে এবং উক্ত ডকার ফাইল অনুসরণ করে সে মূলত তার যে ওভারঅল ইন্টারনাল এনভায়রনমেন্ট ডকারে সে সেটাকে সেট করবে। সো এখানের মধ্যে রয়েছে যে লাইনটা আমরা প্রথম লিখলাম ফ্রম নোট 20। সো এইটার মানে আসলে আমরা নোটকে বলে দিব, দুঃখিত ডকারকে বলে দিব যে সে আসলে নোডের 20 যে ভার্সনটা রয়েছে সে নোডের 20তম যে ভার্সন সেটাকে সে আসলে ইউজ করবে। দেন হচ্ছে ওয়ার্ক ডিআর, দেন হচ্ছে স্ল্যাশ অ্যাপ। এর মানে আসলে যখন আমাদের ডকারটা তার এনভায়রনমেন্টটা সেট আপ করতেছে তখন সে তার ইন্টারনাল এনভায়রনমেন্টে স্ল্যাশ অ্যাপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবে এবং সেই স্ল্যাশ অ্যাপের মধ্যে আমার কারেন্ট যেই লোকাল মেশিনের যে ডিরেক্টরির মধ্যে যে ডেটাগুলো রয়েছে সেগুলোকে সে কপি পেস্ট করে নেবে তার এই অ্যাপ ফোল্ডারের মধ্যে। অ্যান্ড দেন হচ্ছে কপি প্যাকেজ ডট জেসন। তো এই বিষয়টা বলার আগে আরেকটু বলে রাখি যে এখানে আমি লাইনটা যেভাবে সেট করছি, একটা ডকার যখন সেট আপ করে তার ইমেজকে তখন সে মূলত লাইন বাই লাইন এক্সিকিউশন করে তার বিল্ড প্রসেসে। সো আমি চাচ্ছি যখন সে সব ফাইল কপি করে নিয়ে যাবে দেন তার দুঃখিত সে যখন তার একটা ডিরেক্টরি তৈরি করবে অ্যাপ নামে, তারপর সে ফার্স্ট অফ অল কপি করবে হচ্ছে প্যাকেজ ডট জেসন যে ফাইলটা রয়েছে সেটাকে। কারণ প্যাকেজ ডট জেসনের মধ্যে ওভারঅল আমার প্রজেক্টের যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো রয়েছে। দেন তার পাশাপাশি কোন কোন প্যাকেজগুলো আমি ইউজ করছি সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। সো সে ফার্স্ট অফ অল কী করবে গিয়ে মূলত আমার প্যাকেজ ডট জেসন যে ফাইলটা রয়েছে সেটাকে সে কপি করে ফেলবে। এখন প্যাকেজ ডট জেসন ফাইলটাকে কপি করার পর নেক্সট তার কাজ হচ্ছে npm ইনস্টল কমান্ডটাকে রান করে ফেলা। কারণ সে যখন npm রান এই কমান্ডটাকে রান করে ফেলবে দেন সাথে সাথে সে মূলত তার যে প্যাকেজগুলো রয়েছে আমাদের প্যাকেজ ডট জেসন ফাইলে সেগুলোকে সে মূলত ইনস্টল করে ফেলবে। দেন কাজ হচ্ছে কপি ডট ডট, দ্যাট মিনস হচ্ছে কারেন্ট ডিরেক্টরির মধ্যে আমার যখন সে যতগুলো ফাইল রয়েছে সে তারপরে সেগুলোকে কপি করবে তার ডকারের যে এনভায়রনমেন্ট আছে সেখানে। সো দেন তার কাজ হচ্ছে তার যে পোর্টটা আছে 5000 পোর্টটাকে এক্সপোজ করা। এখন পোর্ট এক্সপোজ করার একটা রিজন আছে, সেটা হচ্ছে
আমরা আমাদের যেই ডকারটা আছে সেটার মূলত কোনো পোর্ট যদি সে বাইরে থেকে মানে সে নিচ থেকে যদি এক্সপোজ না করে আমরা কিন্তু বাইরে থেকে এটাকে অ্যাক্সেস নিতে পারবো না। সো এই কমান্ডটা দেওয়ার মানে হচ্ছে সে যখন বিল প্রসেস যাবে তখন সে কী করবে, এক্সপোজ করে ফেলবে এই পোর্টটাকে। দেন হচ্ছে পোর্টটাকে সে যখন এক্সপোজ করবে, জাস্ট মোমেন্ট, রেকর্ড পজ করার কোনো ওয়ে আমাদের এখানে ওকে। যাই হোক, এখানে পোর্ট এক্সপোজ করার পর নেক্সট এখানে হচ্ছে আমরা যখন প্যাকেজ.json-এ যাই, এখানের মধ্যে টেপ কমেন্টের মধ্যে যদি আসি, এখানের মধ্যে কয়েকটা স্ক্রিপ্ট লেখা আছে যেগুলো দিয়ে আসলে আমরা কী করবো, আমাদের প্রজেক্টটাকে রান করবো। সো এখন প্রজেক্ট রান করার জন্য যে অংশটুকু রয়েছে npm run dev, সেই অংশটা যেন আমাদের সকল প্রসিডিওর কপি পেস্ট করার পর ডকার যাতে রান করে ফেলে, সেজন্য দেখা যাবে কি আমরা এই কমান্ডটাকে রান করার জন্য দিয়ে দিব সেখানে সে npm run dev, এটাকে আমরা একটা অ্যারে আকারে দিব, স্ট্রিং অফ অ্যারে। দেন এটা শেষে দেখা যাবে কি আমাদের প্রজেক্টটা রান হয়ে যাবে আমাদের ডকারের মাধ্যমে। সো ডকারের মাধ্যমে যখন প্রজেক্ট রান হয়ে যাবে তারপর আমাদের মূলত যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ডকার ইমেজ অ্যান্ড দেন ডকার কন্টেনার, দুইটা কনসেপ্ট। সো ডকার ইমেজ এবং ডকার কন্টেনার দেখার আগে আমরা সবার আগে কী করতে হবে, প্রজেক্টটা রান করার আগে আমাদের যে ডকার ফাইলটা আছে সেটাকে রান করার আগে আমাদের ডকার যে ডেস্কটপ যে অ্যাপ্লিকেশনটা আমরা সেটা প্রসেসে ইনস্টল করবো সেটাকে আমরা রান করে ফেলবো। সেখান থেকে ডকার সার্ভার নামে যে একটা ডকার সার্ভার আমাদের এখানে ইনস্টল রয়েছে সেটাকে আমরা সর্বপ্রথম রান করে ফেলবো। সো ডকার ডেস্কটপ লঞ্চ করার পর আমরা ডকার ইঞ্জিনটাকে রান করে ফেলছি। ইট উইল টেক আ লিটল বিট টাইম। ওকে, সো পারফেক্টলি এটা রান হয়ে গেল। দেন আমরা একটু যদি নিচে আসি, এখানে ডাউনলোডিং ভার্সন, আমরা এটা একটু স্কিপ করি। ওকে, সো এখানে আমাদের কন্টেনার এবং ইমেজ নামে দুইটা বিষয় আছে। সো এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কন্টেনার আমাদের ক্রিয়েট করা আছে। সো আমরা যদি চাই যে আমাদের কারেন্ট কন্টেনারটাকে আমরা ডিলিট করে ফেলবো, সো আমরা চাইলে এখান থেকেও প্রেস করে এটাকে ডিলিট করে ফেলতে পারি। আর এর বাইরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কন্টেনারটাকে আমরা ডিলিট করে ফেলি। সো ডিলিট ফর এভার। আর হচ্ছে কন্টেনারে যদি আসি, এখানে কোনো কন্টেনারে থাকছে না। সো আমরা এখন আমাদের যদি প্যাকেজ অনুসরণ করে আমাদের কোডে আসি, ওকে, সিএমডিতে দেখি আমাদের ডকারটা রান করছে কিনা। ডকার ডকার হাইফেন হাইফেন ভার্সন, ওকে, ডকার হাইফেন হাইফেন ইয়েস, ডকার রান করছে, আমাদের এখানে ডকার ভার্সনটা দেখাচ্ছে। সো আমরা যে প্রসেসটা ফলো করছি যে আমাদেরকে কিভাবে আসলে ডকার ফাইল লিখতে হয়, তো লেখা শেষে এবার আমাদের কাজ হবে ডকার ইমেজ তৈরি করা। সো ডকার ইমেজ তৈরি করার জন্য আমরা লিখব ডকার বিল্ড অ্যান্ড দেন এখানে বলা হচ্ছে যে ডকার বিল্ড বিল্ড পাথ ইউআরএল রান ডকার বিল্ড ডকার হেল্প মোর ইনফো। ওকে, সো এখানে আমরা একটা আর্গুমেন্ট প্রেস করতে হবে কোন ডিরেক্টরি ডকার ইমেজে বিল্ড করবো। আমরা লিখব ডকার বিল্ড, কারেন্ট ডিরেক্টরির জন্য জাস্ট একটা ডট দিয়ে দেবো। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বিল্ডিং প্রসেসটা রয়েছে ডকারের, সেই বিল্ড প্রসেসটা রান হয়ে গেল ডকারের। এখানে স্টেপ বাই স্টেপ আমরা যেটা দেখতে পারি, আমরা যে স্টেপগুলো তাকে ফলো করতে বলেছিলাম যে সবার আগে সে কী করবে, সে আমাদের নাম্বার ওয়ান যে প্রসেস সেটা হচ্ছে সে ডকারের নোডের 20তম এডিশনটা নেবে, তারপরে সে তার ডকার এনভায়রনমেন্টে অ্যাপ ফোল্ডারটা ক্রিয়েট করবে। দেন হচ্ছে সে কপি প্যাকেজ.json যে আছে সেই ফাইলটাকে কপি করবে অ্যান্ড তারপর সে npm ইনস্টল করবে অ্যান্ড দেন সে কারেন্ট ডিরেক্টরি যতগুলো ফাইল রয়েছে সবগুলো ফাইলকে সে কপি করে নিয়ে আসবে অ্যান্ড দেন সে ক্রিয়েট করে ফেললো আমাদের একটা ডকার ইমেজ। এখন আমরা যদি চাই আমাদের যে ডকার ডেস্কটপটা রয়েছে সেখানে যদি আমরা ইমেজ সেকশনে গিয়ে দেখি আমরা এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি। সো এই ইমেজটাকে আমরা একটা কাজ করতে পারি, আমরা ডকার ডেস্কটপে যাতে না যাওয়া লাগে আমরা আমাদের কমান্ড লাইন ইন্টারফেসের মধ্যে আমরা এটাকে আসলে দেখার চেষ্টা করি। লাইক তখন আমরা লিখব ডকার ইমেজেস। সো হেয়ার উই ক্যান সি দেয়ার ইজ নো ইমেজেস। সো আমরা একটা কাজ করতে পারি, ডকার ইমেজেস ডকার ইমেজেস, দেন আমরা তাহলে কী লিখবো, আমরা সেটা যদি না দেখি, যেমন আমি এখন মনে করতে পারতেছি না নেক্সট কমেন্ট কী হবে, সো আমরা হেল্প লিখে দেবো। সো
আমরা এখান থেকে তখন ডকারের অনেকগুলো বিষয় দেখতে পাবো, যেমন ধরেন এটার মানে হচ্ছে শো অল ইমেজ। সো আমরা একটা কাজ করি, এখানে আমরা যদি লিখি ডকার ইমেজেস এর মানে সে সকল হিডেন ইমেজে যদি কোনো কিছু থাকে বা নাম নাই এরকম কোনো ইমেজে যদি দেওয়া থাকে সেগুলো শো করবে। যেমন আমরা দেখতে পাচ্ছি একটা ইমেজ আছে। এখন ইমেজ তো আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন ইমেজ ক্রিয়েট করার পরে নেক্সট কাজ হচ্ছে কি করা, সেই ইমেজটাকে ব্যবহার করে এখান থেকে একটা ডকার কন্টেনার রান করা। এখন ডকার কন্টেনার যখন আমরা ডকার ইমেজ থেকে রান করব, সেজন্য আমরা একটা কন্টেনার রান করতে হবে কারেন্ট যে ডকার ইমেজটা আছে সেটাকে ইউজ করে। সো সেই জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কারেন্টলি আমরা যদি আমাদের কন্টেনারে যাই, সেখানে কোনো কন্টেনার কিন্তু স্টিল রান করছে না। এখন কন্টেনার যেহেতু রান করছে না, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের একটা কন্টেনার আমরা চাইলে রান করে ফেলতে পারি আমাদের এখান থেকে। সেজন্য আমরা ক্লিন করে ফেললাম, দেন আমরা একটু রান করবো, সেটা হচ্ছে ডকার রান হাইপেন পি দিব, মানে হচ্ছে আমরা পোর্টটাকে ডিফাইন করে দিব। কোন পোর্টটা, সেটা হচ্ছে আমরা যদি আমাদের প্যাকেটটা যেখানে আসি, আমরা বলেছি আমাদের যে কারেন্ট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা যদি আমরা একটু এসআরসিতে আসি, সেখানে সার্ভারে আসলে দেখতে পাবো যে আমাদের পোর্টটাকে মূলত আমরা বলে দিয়েছিলাম যে 500 যে পোর্টটা রয়েছে। আমরা যদি সার্ভারে আসি, এই তো এখানে সার্ভারটাকে আমরা 500 পোর্টে রান করতে বলেছিলাম। তার পাশাপাশি আমরা যদি ডকার ফাইলেও যাই, সেখানে আমরা বলে দিয়েছিলাম যে ডকারকে 500 যে পোর্টটা রয়েছে সেটাকে এক্সপোজ করতে। তো আমরা এখানে পোর্টে গিয়ে বলে দিব যে আমাদের যে কারেন্ট মেশিনের যে 500 পোর্টটা আছে সেটার সাথে ডকারের যে 500 পোর্টটা আছে সেটাকে বাইন্ড করে দিতে। অ্যান্ড দেন ডকার রান পি পোর্টটাকে যখন আমরা ওপেন করে দিলাম বা বাইন্ড করে দিলাম, দেন আমাদের এবার বলে দিতে হবে কোন ইমেজটা দিয়ে আমরা মূলত আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করবো, সেই ইমেজটা আইডি দিয়ে দিতে হবে। যেমন ধরেন আমরা যে ডকার ইমেজে যাই, সেখানে দেখতে পাচ্ছি যে ডকার ইমেজের একটা আইডি রয়েছে। সো আইডি যদি আমরা এখানে দিয়ে দিই, এখন এই ডকার ইমেজে আইডি ব্যবহার করে বা এই ডকার ইমেজটাকে নিয়ে 5000 পোর্টের মধ্যে রান করবো হচ্ছে আমাদের কারেন্ট যে ডকার কন্টেনারটা আমরা রান করতেছি সেটাকে। সো আমরা যখন রান করি, দেখা যাবে যে আমাদের অ্যাপ্লিকেশনটা রান করছে কোথায়, ডকারের 5000 পোর্টে। এখন একটা জিনিস যদি দেখে, আমরা এখানে কোনো সিএলআই রান করছে না স্টিল। সো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু লোকালি কোনো নোটকে ইউজ করতেছে না। আমার এখানকার এনভায়রনমেন্ট যে প্যাকেজটা যেখানে রয়েছে এগুলো কোনোটাকে সে আসলে ইউজ করতেছে না, বা এখানে কোনো প্যাকেজ ইউজ করতেছে না, সে এখন ডকার থেকে রান হচ্ছে। এখন এই মুহূর্তে যদি আমরা দেখি যে ডকারের আমাদের যে পোর্টটাকে যদি আমরা দেখি, যে লোকাল হোস্ট 5000 যে পোর্টটা আছে এটাকে যদি রান করি, দেখা যাবে কি আমাদের অ্যাপ্লিকেশনটা রানিং আছে ডকারে 5000, মানে ডকার থেকে রান করতে হচ্ছে 500 পোর্টে। সো এখন যদি আমরা দেখি এখানের মধ্যে কন্টেনারে, তাহলে দেখা যাবে যে কারেন্টলি একটা কন্টেনার কিন্তু রানিং আছে। সো এখন এই ইমেজটাকে আমাদের এখানে যে ডকার ইমেজটা আমরা ক্রিয়েট করলাম, এই ইমেজটাকে এখন যে কেউ যে কোনো পিসিতে যদি সে নিয়ে যায়, ট্রান্সফর্ম করে সেখান থেকে সে যদি রান করে, তাহলে আমি এই কারেন্টলি যে সেট আপটা রয়েছে, আমি ডকার ফাইল সহ আমার যে কারেন্ট যে কোড বেসটা রয়েছে সেটা থেকে যে রকমের আউটপুট এক্সপেক্ট করব, ঠিক একই রকম আউটপুট যে এই ইমেজটাকে নিয়ে ইউজ করবে, তখন সেও কিন্তু একই রকম আউটপুট সেও এক্সপেক্ট করতে পারে। যার ফলে দেখা যাবে কি মাল্টিপল ইউজার বেস যখন থাকবে, তারপরেও যে তাদের যে রেজাল্ট সেটা কিন্তু ডিফারেন্ট হবে না তার এনভায়রনমেন্টের কারণে। কারণ যেহেতু এনভায়রনমেন্টটা একটা নন স্ট্যান্ডালোন প্লেস থেকে আসলে মেনটেন হচ্ছে, যেখানে আসলে মেশিনের কোনো রকম কোনো ইন্টারফারেন্স নাই, তাহলে দেখা যাবে কি এখানে আসলে মেশিনের কারেন্ট যে এনভায়রনমেন্ট আছে সেটা আসলে কোনো প্রভাবই ফেলছে না। কারণ হচ্ছে কমপ্লিটলি কারেন্ট বা আমার লোকাল মেশিন থেকে যে ডকারটা আছে সেটা বা ডকার যে ফাইলটা আছে সেটা কমপ্লিটলি একটা নন স্ট্যান্ডালোন অবস্থায় আছে, যে কারণে দেখা যাবে কি এখানে আসলে কোনো প্রভাব আমার মেশিনেরও নাই। এবং এই ডকার ফাইলটাকে নিয়ে কোনো একজন ইউজার যদি ইউজ করে তার ডিফারেন্ট একটা মেশিনে, সেও কিন্তু কোনো রকম কোনো ইন্টারফারেন্স বা ডিফারেন্স সে আসলে কিন্তু লক্ষ্য করবে না। সো দ্যাটস ইট।